বিশ্বনবী তিনবার তাকে ফেরত দিয়েছিলেন। মেয়েটা বলছে, হে রাসূল, আমি জানি 3টা অপরাধের শাস্তি দুনিয়া আখিরাতে ডবল হবে। তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে যদি কেউ ডাকে, 2 নম্বরে বিনা কারণে যারা মানুষকে হত্যা করে। তাহলে যারা এই 3732 জন মানুষ হত্যার সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট জড়িত, বলেন তো এদের শাস্তি একটা না ডবল? আরো জোরে। 3 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা করা যাবে না। অথচ আমরা এই 15.5 বছর থেকে লক্ষ্য করছি এদেশে জিনা, বুড়ো জিনাখোর বেড়ে গেছে। কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, একটা সারা জীবনই চলছে জিনার উপরে। নিজের স্ত্রীকে দিয়ে সারাটা জীবনে কাজ করাচ্ছে। জেনা শুধু লজ্জা স্থানেরটা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে, হৃদয়ের জেনা আছে। কথা বলছে না? যে কাজগুলো করাচ্ছে এগুলো কি ওই জেনা হয় না? অথচ জেনাখোর মানুষদেরকে আমরা এখন দায়িত্বে দেখতে পাচ্ছি। সারা দেশের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে, সবাই প্রতিবাদ জানাচ্ছে। প্রতিবাদের ভাষা যদি না বোঝেন যারা আছেন, তাদের কিন্তু পালানো লাগতে পারে। কারণ এদের ছাত্ররা স্বাধীন করেছে, ছাত্ররা দেশ চালাতে পারবে। আপনাদেরকে যারা দায়িত্ব দিয়েছে আমানত মনে করি এমন মানুষকে বসানো যাবে না যে লোকটা বসলে সমকামিতা প্রমোট করবে। এই লোকটার একটু জীবন, একটু ইতিহাস খোলেন, সমকামিতা প্রমোট করে। পুরুষে পুরুষে বিয়ে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা বলে, হে রাসূল, আমি জানি জেনার শাস্তি ডবল হবে, এজন্য আমাকে মুক্ত করেন আপনি। আমি গর্ভবতী হয়েছি। নবীজি বললেন আগে বাচ্চাটা খালাস হোক, তারপরে আসবে। এসেছে। আল্লাহর নবী বললেন না, এখন না, আগে বাচ্চাটা খাবার খাওয়া শিখবে, কারণ তোমার স্তনের 2 বছর দুধ তার পাওনা আছে। কয় বছর? এই 2 বছর দুধ মা যদি না পান করায় মায়ের গুনাহ হবে। না না, দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, এটা বাবার। ওস্তাদ আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারার আয়াত অনুযায়ী এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুয়ান্নাস না, এটা মুযাক্কার শব্দ। পুরুষ 2 বছর দুধ খাওয়ানো লাগবে আমাদেরকে। এখন আমাদের তো আল্লাহ জিনিসপত্র দেয়নি, তাহলে আমরা খান করাবো কি করে? মাকে যদি টাকা পয়সা দিয়েও পান করাতে হয়, তাও আপনাকে পান করানো লাগবে। এখন মেয়েরা যদি বলে তোমার সন্তান তুমি দুধ খাও, আমি খাওয়াতে পারবো না, খাওয়াতে